আরে ভাই, দুনিয়ার শান্তি এটা কিচ্ছু না। যেই কবর প্রতিদিন ডেকে বলে, হে আদম সন্তান, আমার কাছে আসতে হলে আমার সামান আনিয়ে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইজ ও এভরিওয়ান ও প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতা ও অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পেজে আপনাদেরকে স্বাগতম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। হে আমার প্রিয় বন্ধুগণ, একটু রসিকতা ভাবে বলেছি না, একটু কষ্টের কথা বলি। আসুন আপনাদেরকে শোনাই যে কবর ঘর কেমন হবে, কবর ঘর কত ভয়ঙ্কর হবে। হে আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, কবর ঘর আপনার আপন নয়, কবর ঘর আমার আপন নয়, কবর ঘর কারো বাপের আপন না। তবে কবর ঘরকে আপন করা যায় বন্ধু, কবর ঘরকে আপন করা যায়, কবর ঘরকে সুন্দর করা যায়, কবর ঘরকে সাজানো যায়, কবর ঘরকে আলোকিত করা যায়, কবর ঘরকে আরামদায়ক বিছানার মতো করা যায়। কিভাবে সম্ভব? এগুলো কেমনে সম্ভব? যেই কবর প্রতিদিন ডেকে বলে, হে আদম সন্তান, আমার কাছে আসতে হলে আমার সামান আনিয়ে আসো। হে আদম সন্তান, আমার কাছে আসতে হলে ঈমান আমলকে মজবুত করে আসো। হে আদম সন্তান, আমার কাছে আসতে হলে আমার সামান, আমার যে সম্পদ লাগবে সেগুলো নিয়ে আসো। না হলে কিন্তু আমি কাউকে চিনি না, না হলে কিন্তু আমি কারো সাথে ভালো ব্যবহার করতে জানি না, না হলে কিন্তু কেউ আমার কাছ থেকে ভালো কিছু পাবে না। এ বায়ু দোস্ত বুজুর্গ, কবর ঘরের ভিতরে কিভাবে আপনি শান্তিতে থাকবেন? আসুন জেনে নেই, শিখে নেই, বুঝে নেই, দেমাকে ঢুকিয়ে নেই, মনে দিলে বসিয়ে নেই, যাতে করে ওই কবরে গিয়ে একটু শান্তিতে থাকতে পারি। আরে ভাই, দুনিয়ার শান্তি এটা কিচ্ছু না, এই দুনিয়ার শান্তি এটা কিচ্ছু না।